দিয়েছেন আমাদেরকে। আজকে কর্মচারীদেরকে আপনারা দিলেন, আশ্বাস দিলেন, মুলা দুলাইয়া দিয়া আজকে বলতেছেন একজনকে দিয়ে এক পক্ষি দিচ্ছেন, নাটক শুরু করে দিচ্ছেন। বাংলাদেশের গভর্নর বাংলাদেশ ব্যাংকের কি সুন্দর কথা বলে, আরে উনি তো হিসাব আগে করছে আমি কত টাকা বৃদ্ধি হবে আমার, এটা আমি জানি। ওনার হিসাবটা আগে করেছে যে কত টাকা আমি পাবো, কত বৃদ্ধি হলে আমার সুবিধা হবে। আমাদের খোঁজ খবর রাখেন না। আমরা বারবার বলছি যে একটি আলোচনা টেবিলে আসুন, আলোচনা করুন, আমাদের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে একটি সুন্দর সমাধান করার জন্য আমরা চেষ্টা করি। আমরা তো সরকারের বিরুদ্ধে না, আমরা রাষ্ট্রের কর্মচারী, রাষ্ট্রীয় সমস্ত দায়িত্ব পালন করি। প্রত্যেকটি জিনিসের নির্বাচন আসছে, নির্বাচনে অংশগ্রহণ করব, নির্বাচন উৎসব মুখর পরিবেশে আমরা নির্বাচনের দায়িত্ব পালন করব। কিন্তু সেই ক্ষুধার্ত মানুষগুলোর দিকে একবার একটু তাকানোর সময় আপনারা পাইলেন না। সুবিধা পেয়ে গেছেন, বিভিন্ন কারণে সুবিধা পেয়ে গেছেন, এই সুবিধা থাকবে না। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, গণতান্ত্রিক প্রক্রিয়ায় বৈষম্য নিরসনের জন্য, বাঁচার জন্য, ক্ষুধার জন্য আমরা আগামী 16 তারিখে প্রেস ক্লাবে প্রতীকী অনুষ্ঠান করব 9:30 থেকে 12:30 পর্যন্ত। সারা দেশের কর্মচারীরা, এটা সারা দেশের কর্মচারীদের দাবি, এটা কোন সংগঠনের ব্যক্তিগত দাবি না। এখানে ভেদাভেদ রাখা যাবে না। যদি সমস্ত কর্মচারীরা দাবি চান তাহলে আমি আশা করব ওই দিনকে প্রমাণ করব আমরা যে আমাদের দাবি লাগবে কি লাগবে না। আর যদি সরকার মনে করে যে আমাদের দাবি দিবে না, তাহলে যে কয়দিন থাকবে এই কয়দিন এই খেলা শুরু করে দেবো আমরা, ইনশাআল্লাহ। পরিষ্কার কথা। আমরা এত নিশ্চিত না, এত দুর্বল না। বিভিন্ন কারণে আমরা দুর্বল হয়েছি বিদায়, উদার মনে আমরা আপনাদেরকে অনার করি বিদায় মনে করতেছেন যে কর্মচারী নেতৃবৃন্দ এত বড় সমাবেশ করে, এত কিছু করে, তাও তো দেই না, কিছু হবে না, কিন্তু হবে। আমি তাই অনুরোধ করব, হওয়ার আগে আমাদের পে কমিশন ঘোষণা করতে হবে। আর নাহলে এমন খেলা দেখাবো, শেষ খেলা সমস্ত নেতৃবৃন্দ এক হয়ে সারা বাংলাদেশ এমন কিছু করব, সেটা মনে রাখবেন সারা জীবন, যে আমরা আমাদের বাঁচার জন্য, আমাদের খাওয়ার জন্য, পড়ার জন্য লড়াই করব। সেদিনকে আমরা প্রস্তুত। পরিষ্কার ঘোষণা। আমি আর কিছু বলতে চাই না। প্রত্যেককে বলবো, আসুন ভেদাভেদ ভুলে আমরা আসুন আমাদের বাঁচার দাবির জন্য লড়াইয়ে এক কাতারে দাঁড়িয়ে আমরা কথা বলি। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাবো এবং আজকের পর থেকে সকলেই সকল জেলায় যোগাযোগ করবেন, যার যেখানে আছে যোগাযোগ করে কর্মচারীদেরকে সেখানে আনতে হবে এবং আমাদের দাবিগুলো বাস্তবায়নের জন্য কথা বলতে হবে। ধন্যবাদ সবাইকে।